গাইস, আজকে আমি রান্না করব চিকন লতি দিয়ে, শুটকি দিয়ে। আর এই খাবারটা তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাবা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সকাল সকাল মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পথে লতিগুলো দেখে ভীষণ পছন্দ হয়েছে, তারপর লতিগুলো কিনে নিয়ে আসি। অনেক ভিডিওতে দেখি এরকম এই ছোবা দিয়ে পরিষ্কার করা হয়, তো আমিও দেখা দেখি পরিষ্কার করার চেষ্টা করতেছিলাম, কিন্তু তার হলো না। সে আমার বটি দিয়ে কাজ করে এগুলা পরিষ্কার করতে হয়েছে লতিগুলো। তারপরে মেয়েকে বসাই দিছি কাঁঠালের বিচি পরিষ্কার করার জন্য। মাশাআল্লাহ, মেয়ে আমার বসে বসে কাঁঠালের বিচি খোসা ছাড়িয়ে খুব সুন্দরভাবে কাঁঠালের বিচিগুলো নিচ্ছে। আর ওর হাতে যে প্লাস্টিকের বটিটা, এটা দেখতে কিন্তু বেশ সুন্দর ছিল। মাঝে মাঝে মেয়েদেরকে এভাবে ডেকে নিয়ে এনে টুকিটাকি কাজ বলি যে মা তোমরা করো, তোমরা করলে ছোট যে বাসায় কিভাবে কাজ করতে হয়। বড় হলে তো করবে অবশ্যই, কিন্তু ছোটবেলায় যদি একটু একটু করে করানোর চেষ্টা করি, দেখা যাবে বড় হলে আর কাজের কথা বলতে হবে না। তারপর আমার লতিগুলো কাটা কমপ্লিট এবং কাঁঠালের বিচির খোসা ছাড়িয়ে এগুলো চিকন চিকন করে কেটে নিয়েছি। অনেকে আবার এগুলো ঘষে সাদা পরিষ্কার করে, আমার ঘষার দরকার নেই, আমি এভাবে আজকে রান্না করবো। তো লতিগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন চুলার মধ্যে বসিয়ে দিব ভাপের জন্য। এই যে চুলার মধ্যে ভাপের জন্য বসিয়ে দিলাম আমি। একটু রান্না করার আগে 10 মিনিট ভাপ দিয়ে পানিটা ফেলে দিলে লতি রান্নাটা অনেক বেশি সুন্দর হয় আর কালো হয়ে যায় না। লতিটা কিভাবে রান্না করেন সেটাও একটু কমেন্ট বক্সে জানাবেন। আর লতির সাথে রান্না করার জন্য 2টা আলু চিকন চিকন করে কেটে নিয়েছি। আর এই হচ্ছে কাঁঠালের বিচি, এটাও কিন্তু আমি লতির মতো করে চুলায় ভাপ দিয়ে নেব রান্না করার আগে, না হলে কিন্তু তরকারিটা কালো হয়ে যেতে পারে, যেহেতু কাঁঠালের বিচির মধ্যে একটু কষ থাকে। তারপরে চুলার মধ্যে বসিয়ে দিলাম কাঁঠালের বিচিটা ভাপ দেওয়ার জন্য। আর আমি লতি রান্না করার জন্য কিন্তু একটু বেশি করে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কেটে নিয়েছি। আর আজকে লতিটা আমি রান্না করব এই যে এই সুন্দর শুটকিটা দিয়ে। এই শুটকিটার নাম হচ্ছে ছুরি শুটকি। আর এই শুটকিটা ভুনা বলেন, ভর্তা বলেন এবং তরকারি দিয়ে রান্না করি, যেটাই করি না কেন সেটা খেতেই ভীষণ মজা হয়। তো আমার অন্যান্য ভিডিওতে কিন্তু এই শুটকিটা দিয়ে আমি রান্না করছিলাম, সেই ডাটা কাঁঠালের বিচি দিয়ে। সেই খাবারগুলো খেতে ভীষণ মজা হয়েছে, তাই তো আজকে আবারও চলে আসলাম লতি দিয়ে রান্না করার জন্য। তো এখানে আমি পেঁয়াজ ভেজে তেল দিয়ে আদা রসুন হলুদ মরিচ লবণ ওগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। সব মশলা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। মশলার ভিডিওটা স্কিপ্ট হয়ে গিয়েছে। তারপরে শুটকিটা দিয়ে এখন ভালোভাবে 10 থেকে 15 মিনিট কষিয়ে নিতে হবে। আর এই শুটকিটা কিন্তু একটু শক্ত থাকে, একদম নরম হওয়ার কোনো চান্স নেই। মশলা কষানোর পরে এখানে আমি কাঁঠালের বিচি আলু দিয়ে এগুলো মিক্স করে এখন এগুলো 10 মিনিটের মতো কষিয়ে নেব। কষানোটা যত বেশি ভালো হয় তরকারিটা খেতে কিন্তু তার থেকেও ভীষণ মজা হয়। তরকারির মশলাটা একটু বেশি কষাতে হয়। এখন আলু এগুলো একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, কিছুটা সিদ্ধ হোক। যেহেতু লতিটা আমি ভাপ দিয়ে নিয়েছি, তার জন্য এগুলো একটু সিদ্ধ করে নিলে খুব অল্প সময়ের মধ্যে লতি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এগুলো কষিয়ে আসার পর ঢেলে দিলাম লতিগুলো। দেখতে পাচ্ছেন একদম শক্ত শক্ত আছে, কারণ আমি লতিটা সিদ্ধ করিনি, আমি লতিটা ভাপ দিয়ে নিয়েছি। এখন লতিটা এই মশলার সাথে 10 মিনিট একটু ভাজা ভাজা করে তারপর এখানে কিছুটা কুসুম গরম পানি দিয়ে দিব। আপনারা চাইলে ঠান্ডা পানি দিয়ে এটা রান্না করতে পারেন। তো আমার কাছে কিন্তু শুটকি দিয়ে লতি রান্নাটা করলে বেশি ভালো লাগে। আবার আরেকটা আছে চিংড়ি মাছ দিয়েও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আসলে ভালো লাগার কোনো শেষ নেই। আপনি চাইলে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলেও কিন্তু লতি রান্নাটা খেতে ভীষণ মজার হয়। এটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে কিছুটা কুসুম গরম পানি অ্যাড করে দিয়েছিলাম এবং দেখছিলাম আলু, কাঁঠালের বিচি, লতি, শুটকি সিদ্ধ হয়েছে কিনা, কিন্তু না, দেখলাম সবকিছু সিদ্ধ হয়ে গিয়েছে। তো ফাইনালি আমার লতি রান্নাটা কমপ্লিট। শুটকি দিয়ে লতি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। কারণ এটা গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা। টাটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।